এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর। দর্শক, এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনার কি মনে হয় খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এই ডিক্লারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে? কিভাবে যেই ফেব্রুয়ারি নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা? আমাদের কাছে যে তথ্য আছে আমরা যতটুকু শুনেছি, মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত খালেদা জিয়া আরো দুদিন পূর্বে উপরে চলে গেছেন। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত। এবং এটা হয়তো তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে। কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমি 6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা কোনো একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন প্রেস কনফারেন্সে। এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন। এখন এই লাশ নিয়ে এই কাহিনী শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কিভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাশকে নিয়ে আমরা কি সুবিধা অসুবিধা আছে, হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা উচ্চারণ পর্যন্ত করবো না, কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে। আপনারা যাচ্ছেন, ধন্যবাদ। ইনশাআল্লাহ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। তো এখন এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তাদের এই নেত্রী মারা গেছে, এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায়, তো বিশ্বাস করেন ভাই, ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে। ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে, সব হিসাব কিতাব বলতে যাবে, সব হিসাব কিতাব যা কিছু আছে বদলে যাবে। তো এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কীভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাশকে নিয়ে আমরা কি সুবিধা অসুবিধা আছে, হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা উচ্চারণ পর্যন্ত করবো না, কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না। আমি যতদূর বুঝি, যতদূর দেখেছি জামায়াতকে কাছ থেকে, অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না। এগুলো অন্য দল যারা আছে তারা করলে করতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা আমি আপনাদের স্পষ্ট বলে দিই, সেটা হলো গুজবে কান না দেওয়ার জন্য। আপনারা গুজবে বিশ্বাস করবেন না এবং গুজবে কানও দিবেন না। যেটা সঠিক সেটা জানার চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন। তো এখন এত খবরের ভিড়ে, আমাদের বেগম খালেদা জিয়ার এত খবরের ভিড়ে একটা খবর এখন আস্তে আস্তে বাজারে, সেটা হলো খালেদা জিয়া মারা গেছেন। খালেদা জিয়া মারা গেছেন। তো এই কথা যদি আমি বলতাম, বুঝছেন, এটার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু যখন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সাহেব যখন এই কথা বললেন, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম কোনো একটা টক শোতে উনি বলছিলেন এবং খুব সুন্দর লজিক দিয়ে উনি বুঝিয়ে সবাইকে বলছিলেন যে কী কারণে সে মনে করেন খালেদা জিয়া মারা গেছেন। তো তার লজিকগুলো শোনার পর আসলে আমি নিজেও চিন্তা করে গেলাম, হতে তো পারে। এর কারণ হলো এই ধরনের একজন ভিআইপি ব্যক্তি, তাছাড়া বাংলাদেশের 2-3 বারের এক্স প্রাইম মিনিস্টার, বুঝছেন, তো তার এই যে অবস্থা, মুমূর্ষু অবস্থা হসপিটালে, তো তার যে ডক্টরসদের নিয়ে যে বোর্ড গঠন করা হয়েছে, তো সেই ডক্টরসদের পক্ষ থেকে তো কয়েক ঘন্টা পর ব্রিফিং আসার কথা ছিল, তাই না? এটা তো ফাইজলামি করা না, তাই না? এটা তো ফাইজলামি কোনো জায়গা না। তার অবস্থার ভালো মন্দ যা কোনো কিছু হোক না কেন, ঘন্টায় ব্রিফিং আসার কথা ছিল, ন্যাশনাল নিউজ আসার কথা ছিল। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, সরকারি পক্ষ থেকে কিন্তু কোনো আও বাও সারা শব্দ কিচ্ছু নেই, একেবারে চুপ। শুনছেন সরকারি কোনো মিডিয়াতে বা সরকারের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে, তারপরে আমাদের ওই যে শফিক ভাইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, মুখটা খারাপ হয়, বুঝছেন, তো উনি যদি একটা পাতও দেয়, তারপরে তাইসা লগে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়। কিন্তু এরকম একটা ঘটনা চারদিকে ঘটছে বেগম খালেদা জিয়াকে নেয়, এই ধরনের কোনো নিউজ বা কোনো খবর টবর কিন্তু ওনার ফেসবুক পোর্টালে নেই, সবাই চুপ হয়ে রয়েছে। ইভেন শুধু তাই না, বিএনপির যে হাই প্রোফাইল, যে হ্যাভি ওয়েট যে লিডার্সরা রয়েছেন, তারাও কিন্তু চুপ। সাম রিজন দে আর অল কোয়াইট, বুঝছেন, তারাও চুপ, কেউ কোনো কথা বলে না। ইভেন তারেক রহমান, সেও কোনো কিছু কয় না। মাঝে মাঝে দেখি সে ব্যাগ ট্যাগ গুছাইতেছে, ঢাকার দিকে রওনা হইব, তার 48 ঘন্টা ট্রাভেল পারমিট পেয়েছে। আবার কিছুক্ষণ পর শুনি যে না, ট্রাভেল পারমিট এখন হাতে এসে পৌঁছে নেই, আরও সময় লাগবে, এই সেই নয় ছয় শুরু করে দিয়েছে। তো ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমার কাছে যেন কেন মনে হচ্ছে, আমার মনটা বলতেছে খালেদা যে বেঁচে নেই, বেগম খালেদা যে বেঁচে নেই, আমার মনটা বলতেছে। এখন যেটা হয়েছে সেটা হলো তার যে, সে তো মরে বিছানায় পড়ে আছে, তো মরা মানুষকে এখন স্যালাইনের উপরে রাখছে। আপনারা তো জানেন মরা মানুষকে স্যালাইন দেওয়া যায়, স্যালাইনের জায়গায় চলতেছে, মানুষ তো মরে আছে। এখন প্রশ্ন হলো, জজ ভাই, উনি যদি মরে গিয়ে থাকে তাহলে জানে না কেন? এই ডক্টর ইউনূস বা বর্তমান যে সরকার, বা জানে না কেন? বা বিএনপি নেতাকর্মী, তাদের তো জানার কথা। হাই প্রোফাইল, হ্যাভি ওয়েটের যে নেতারা রয়েছেন, তাদের তো অন্তত জানার কথা। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কথা না হয় বাদে দিলাম, বা তার ছেলেরও জানার কথা। এইখানে হলো গেম, বুঝছেন, এখানে হলো একটা গেম চলতেছে আমাদের সাথে। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষটা নিয়ে কীভাবে রাজনীতি করা যায়, সবাই এখন এটা নিয়ে ব্যস্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চিন্তায় ঘুম হারাম,
যে খালেদা জিয়ার এই মৃত্যুটাকে সে কিভাবে তার নিজের কাজে লাগাইতে পারে। চিন্তা করতে পারেন, এই ভিডিওটা করতে গিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি মানে বুঝতে পারবো না যে বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রতি ঘৃণা আমার আজকের পর থেকে আরও বেড়ে গেল, বুঝছেন। বুকটা ফেটে যাচ্ছে আমার ভিডিওটা করতে গিয়ে। আর বাংলাদেশের পলিটিশিয়ানদের প্রতি ঘৃণাটা আরও বহুগুণ বেড়ে গেল। একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে কি রাজনীতি না করলি না, কিন্তু কি আর কথা। তো এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তায় ঘুম হারাম যে কিভাবে তার এই মৃত্যুটাকে তারা তাদের নিজের কাজে ব্যবহার করবে। উপদেষ্টারও ব্যস্ত, সামনে এলো নির্বাচন। এখন এই মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচনটাকে স্থগিত করে দেওয়া যায় কিনা, বাংলাদেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা যায় কিনা, মানে হুলস্থুল কাণ্ড কারখানা, ভাঙো চুরো মারো কাটো এই সেই করা তৈরি করেছে না। আরিফাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই, আগামী 6 মাস নির্বাচন পিছালে তো 2-4 দিনের জন্য পিছায় না, ওই কথা শুরুটা হলো 6 মাস 1 বছর দিয়ে, যে বলো আবার 6 মাস পর নির্বাচন, তখন তার আরও 6 মাস থাকবে, তারপরে যা করার করবে। তারপর এটা তো আছে। দ্বিতীয় কথা হলো যে এই খালেদা জিয়া এই অসুস্থতা এবং তার চিকিৎসা এবং তারেক রহমান বাংলাদেশ আসতে না দেয়া, যে এই বিষয়গুলো যাতে তত্ত্বাবধায়ক সরকারের উপরে এই অভিশাপ এসে না পড়ে, বুঝছেন। তো তার জন্য তারা চিন্তা করে গেছে যে কিরে, তো এখন তারেক জিয়াকে হয়তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি যে তুমি বাংলাদেশে আসো, তোমার সাথে দেখা করো, হয়তো এই মনে হতে পারে। এটা তারেক রহমান জানে এবং বর্তমান সরকার জানে, এবং তারেক রহমান তো স্পষ্টভাবে বলছে আমার বাংলাদেশে যাওয়া বা না যাওয়া এটা নির্ভর করে হলো কোনো তৃতীয় পক্ষের উপর, কোনো তৃতীয় শক্তির উপর। এটা তো স্পষ্টভাবে তার ফেসবুক ওয়ালে গিয়ে সে এটা লিখেছেন, আমরা এটা দেখেছি। তো এখন এটা হতে পারে। এখন এইভাবে যদি খালেদা জিয়া মারা গিয়ে থাকে তাহলে আর এখন তো তারেক রহমান তার মাকে দেখতে আসতে পারেনি। তো এখন এই মাইনটা চিপাই পড়ে গেছে হলো এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এর কারণ হলো এর দোষ গিয়ে পড়বে কার উপর, এই ইউনূস সরকারের উপর। আর ইউনূস সরকারের উপর যদি এই দেশ গিয়ে পড়ে, আর এই বেগম খালেদা জিয়াকে যারা আওয়ামী লীগ করে তারাও ভালোবাসে, যারা বিএনপি করে তারাও কম বেশি সবাই ভালোবাসে, কারণ সে দীর্ঘ জীবন জেল হাজতে কাটিয়েছেন, তার জীবন যৌবন উনি মানে বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিয়েছেন। চাইলে উনি 9/11-এর পরে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারতেন, যেমন বিপদ আজ করতে পেরে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারত চলে গিয়েছেন। তো ওইভাবে তো খালেদা জিয়ারও সুযোগ ছিল, যখন বিপদ আজ করতে পেরে বা নির্বাচনে যখন উনি হেরে যান 9/11 সরকারের সময়, তখন তো স্বাভাবিকভাবে উনি দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে পারতেন, নিজেকে বিপদমুক্ত রাখতে পারেন। কিন্তু উনি ওনার নেতাকর্মীদের ফেলে উনি যাননি, এর জন্য ওনাকে আপসীন নেতা বলা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি যে কিনা কারাভোগ করেছেন এরশাদ সাহেবের পরে, তারপর নাম হলো বেগম খালেদা জিয়া। তো এতটা নির্যাতিত উনি হয়েছেন এবং কারাভোগ করেছেন। তো এখন চিন্তা করে দেখেন, তো এখন এত জনপ্রিয়তা বর্তমানে খালেদা জিয়ার, আর এভাবে যদি উনি মারা যায়, আর সিচুয়েশনটা যদি এরকম তৈরি হয় যে বর্তমান সরকারের বাধার কারণে তারেক রহমান তার মাকে দেখতে আসতে পারেনি, তখন তো বুঝতে পারেন এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা রয়েছে তাদের একজনের গায়ের চামড়া থাকবে না। সিরিয়াস ভাই, তাদের একজনেরও গায়ের চামড়া থাকবে না। তো এইটা হলো এক অ্যাঙ্গেল থেকে যদি ভাবেন, তাহলে এইটা তো সরকার এখন বর্তমানে নাওয়া খাওয়া ঘুম হারাম, যে কেমনি কি করা যায়। এর জন্য খালেদা জিয়া যদি খোদা না করুক মরে গিয়েই থাকেন, যে কারণে তার মৃত্যু সংবাদটা এভাবে ওনারা আনতেছে না, ওনারা এখন চিন্তা ভাবনার ভিতরে আছেন, গবেষণা করতেছেন কেমনি কি করা যায়। তো স্বাভাবিকভাবে এখন বিএনপি যে নেতাকর্মীরা আছে, তো তারা তো কি করবে, তাদের জনপ্রিয়তা আনার জন্য, বাংলাদেশের মানুষকে পাগল করার জন্য, যেটা আমি ভিডিও শুরুতে বললাম না, বিএনপি এই বেগম খালেদা জিয়াকে বিএনপি নেতাকর্মীরা বা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন পছন্দ করেন, আওয়ামী লীগের যে একেবারে ডাইহার্ট সাপোর্টার্স রয়েছে তারাও কিন্তু কম বেশি পছন্দ করেন। অন্তত খালেদা জিয়াকে গালিগালাজ কইরা কোথাও কেউ ভিডিও মেক করছে বা কোনো স্লোগান দিচ্ছে এই পর্যন্ত আমি শুনিনি, আপনারা শুনছেন কিনা তা আমি জানি না। তো যার ফলে যদি এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি করতে পারে বিএনপি এবং তারেক রহমান এবং তার এই দলটি, যে না এই আওয়ামী লীগের নির্যাতনের কারণেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এটা তো ভয়াবহ আগুনের মতো, বুঝছেন, চারদিকে ছড়িয়ে পড়বে। এই নিউজ আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়বে। আর এই নিউজ যদি চারদিকে ছড়িয়ে পড়ে, তো স্বাভাবিকভাবে একটা জোয়ার উঠবে বিএনপির প্রতি, কারণ বিএনপি একটা সহানুভূতি নিয়ে একটা সিম্প্যাথিটাইজড একটা পার্টি হিসেবে নিজেদের পজিশনকে স্ট্রং করবে, একটা সফট কর্নার পেয়ে যাবে মানুষে। এটা পৃথিবীর বহু দেশই হয়। যেমন দেখেন না, যদি প্রধানমন্ত্রী হয়, বড় পলিটিশিয়ান যে মরে গেলে তার ছেলের পলিটিশিয়ান তাড়াতাড়ি করে তার ছেলেকে তার নির্বাচনী এলাকায় কেন দাঁড় করায়, এর কারণে যেহেতু তার বাপ মারা গেছে, সাধারণ পাবলিকের 90% সিম্প্যাথি এখন সেই লোকের প্রতি, এবং সেই লোকের বউ নির্বাচনে দাঁড়াক বা তার না বলো পোলাপান দাঁড়াক গিয়ে নির্বাচনে যেই দাঁড়াক না কেন, বুঝছেন, একেবারে মানে ফাটাফাটি অবস্থা, ডাইরেক্ট পাস হয়ে যায়, কারণ মানুষের সিম্প্যাথি একটা বিরাট ব্যাপার। তো সেই সিম্প্যাথিটাকে কাজে লাগানোর জন্য হয়তো বা বিএনপি এখন এই লাশের রাজনীতি শুরু করছে, আমার কাছে মনে হচ্ছে। আর তারেক জিয়া হয়তো বা জেনে শুনে চুপচাপ রয়েছে, যে দেখি আর 2-4টা দিন থাক, এক সময় এসে তো 2-4 জন ডক্টর এসে ঘোষণা করবো না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বেগম খালেদা জিয়া এখন বেঁচে নেই, তারপরে তারা হাউমাউ কান্নাকাটি শুরু করবে। কিন্তু এই সময় পর্যন্ত এই 2-4 দিন যে সময় আছে, 2-4 দিন সময়ের ভিতরে এখন তত্ত্বাবধায়ক সরকারের যে টিম আছে, পুরো টিম, তারাও ভাবতেছে এই লাশটাকে নিয়ে তারা কিভাবে ফায়দা লুটতে পারে, তাদের কি সুবিধা অসুবিধা হতে পারে। আর এই একই সময় বিএনপি নেতাকর্মীরা, তারপরে তারেক রহমান নিজেও, তারাও নিজেরা বসে বসে ভাবতেছে যে এই মৃত্যুটাকে কেন্দ্র করে, লাশটাকে নিয়ে তারা কিভাবে নিজেদের সুবিধা পেতে পারে এই রাজনীতিতে, যাতে সাধারণ মানুষের সহানুভূতি নিয়ে তারা সরাসরি মানে জামায়াতকে পরাজিত করতে পারে। যেহেতু জামায়াত তার সামনে একটা বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে এখন দাঁড়ায় গেছে, এখন যদি এটা সত্যি সত্যি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে, বিএনপির নেতাকর্মীরা এই সিম্প্যাথিটা মানুষের ভিতরে তৈরি করতে পারে, তো স্বাভাবিকভাবে ভোটের জোয়ার যাবে এখন কার দিকে,
বিএনপি ডাকে এই লাস্টকে কেন্দ্র করে। তো এখন এই জিনিসটা যদি তুলে ধরে এবং জেল জুলুম নির্যাতনের মাধ্যমে তাদের এই নেত্রী মারা গেছে, এই ন্যারেটিভটা যদি সবার সামনে দাঁড় করা যায়, তো বিশ্বাস করেন ভাই ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে, ভোটের জোয়ার বয়ে যাবে বিএনপির দিকে, সব হিসাব কথা বলতে যাবে, সব হিসাব কিতাব যা কিছু আছে বদলে যাবে। তো এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করতেছে একে কীভাবে ব্যবহার করা যায়। বিএনপির নেতাকর্মীরা চিন্তা করছে এই লাস্টকে নিয়ে আমরা কী কী সুবিধা অসুবিধা আছে, হয়তো জামায়াত এই ক্ষেত্রে নাই, এটা জামায়াতের নামটা উচ্চারণ পর্যন্ত করবো না, কারণ অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না। আমি যতদূর বুঝি, যতদূর দেখেছি জামায়াতকে কাছ থেকে, অন্তত লাশের রাজনীতি জামায়াত করে না, এগুলো অন্য দল যারা আছে তারা করতে পারে। তো যাই হোক ভাই, সত্য মিথ্যা আল্লাহ জানে, 2টা দিন ধৈর্য ধরেন, বাকিটা আপনারা জানতে পারবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।